আসসালামু আলাইকুম। দুনিয়া ব্লগস ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। ভালো আছেন? কি কথা বলবো? কথা হলো, কথা তো শেষ নাই, কথাই বলতে মনে চায়। ধান কাটা হইতেছে, এখনও অনেকে ধান কাটা বাকি আছে। ধান কাটা আমার প্রায় ধান কাটা শেষের দিকে, আলহামদুলিল্লাহ। সামনে আমন, চিনিগুড়া, কাঁঠাল ধরতেছে গাছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দারা বান্দিরা, আমি তোমাদের যা নিয়ামত দিয়েছি তার শুকরিয়া আদায় করো। যত শুকরিয়া আদায় করবা তত আল্লাহ কী করবেন? নিয়ামত বাড়াই দিবেন, বরকত দিবেন। কিন্তু আমরা ঠিক তার উল্টাটা করি। কথা ঠিক কিনা? একটা জিনিস দেখাই, ওই দেখেন তালের আঁশ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গ্রাম অতীব সুন্দর, চমৎকার। গ্রামের মতন শান্তি কোথাও নাই। আবার অশান্তিও আছে অনেক। শান্তি যেখানে থাকবে ওখানে অশান্তি থাকবে, এটাই স্বাভাবিক। এটা ছিল সত্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহুবার বলে গেছেন, কাজী নজরুল ইসলাম বহুবার বলে গেছেন, পল্লীকবি জসিমউদ্দিন বলছেন, বড় বড় কবি সাহিত্যিক তারাও বলছেন। তারাও গ্রামেরই। কবি নজরুল গ্রামের, জসিমউদ্দিন কবি গ্রামের, ম্যাক্সিমাম কবি, লেখক, সাহিত্যিকরা গ্রামেরই। কলা, মাটির ঘর দেখবেন, এই দেখেন মাটির ঘর, দেখেন কি সুন্দর মাটির ঘর, দেখেছেন? আবার হাঁসও আছে। এটা একজনের বাড়ি হয়তো বা, কারোর বাড়িতে বিনা অনুমতিতে ঢোকা নিষেধ, কিন্তু ঢুকে পড়লাম। কলা গাছ করছে মানুষ, সুন্দর একটা গরু পালে, মাশাআল্লাহ। উঠলা কেন তুমি? আচ্ছা, উঠছো, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন ধান উঠানে দিয়ে ধান শুকায়। কি অবস্থা? একদম কি সুন্দর লেবু ধরছে। চাচা আপন প্রাণ বাসা, চাচা আমার নিজের প্রাণ বাসা। আমার জ্বালা শেষ আছে বাজান। তো নিজেটা তো নিজে করে খাইতেছি, মানুষে কইতেছি জামাটা করে দাও। ছাগল পালে কই? গরু ঘোড়া গাড়ি বলাইছে, ধান নিবার বলাইছে ঘোড়া গাড়ি। আমার 14 কাঠা ক্ষেতের মধ্যে, এ গাড়িওয়ালারা আপনারা কই, কোন দিক দিয়ে ঢুকছেন? আমার 14 কাঠা ক্ষেতের মধ্যে 10 কাঠা ধান তুলে ফেলছি, আর এটা 4 কাঠা ক্ষেতের ধান রয়ে গেছে। এখন এগুলো ঘরে নেওয়া হবে, মারানো হবে, সবটা দেখাবো আপনাদের।